এই ছেলেটা স্কুল লাইফ থেকে একটা কোটিপতি মেয়েকে ভালোবেসে ফেলে, কিন্তু ওই মেয়েটাকে কোনোভাবেই সে বলতে পারে না। এজন্য ছেলেটা সব সময় ওই মেয়েটার পিছন পিছন ঘুরতে থাকে। একদিন সে ওই মেয়েটাকে পটিয়েও ফেলে। তখন থেকেই শুরু হয় মুভির আসল কাহিনী, কারণ মেয়েটার চাচা ছিল ওই শহরের সবচেয়ে বড় ডন। এখন তাদের জীবনে কি কি হয় আর তাদের ভালোবাসা পরিপূর্ণ করতে পারে কিনা, এই নিয়ে আমাদের আজকের এই মুভিটা সম্পূর্ণ দেখুন, কথা দিলাম আপনার ভালো লাগবে। গল্প শুরু হয় পাটিয়ারা শহর দেখিয়ে। সকাল হতে ভাই ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হতে থাকে স্কুলে যাওয়ার জন্য। তার মা নিচে ডাকতে থাকে, লালি বেটা রুটিগুলো খেয়ে নে। ভাই বাহিরে আসতেই তার কিছু একটা মনে পড়ে আর এখানে ব্যাগ রেখে আবার উপরে চলে যায়। লালির বাবা চিল্লাতে থাকে যে তোর জন্য আজ সে দিনে দিনে এমন হয়ে যাচ্ছে। এদিকে ভাই উপরে এসে রুমাল নিতেই এন্ট্রি হয় আমাদের এই সিনেমার হিরো লালির। সে এবার নিচে এসে শুধু একটা বাদাম খেয়েই যেতে থাকে। তখন তার বাবা ডাকতে থাকে, এই লালি তোর ব্যাগ তো নিয়ে যা। কিন্তু ভাই শুনতেই পায় না, তাড়াহুড়ো করে সাইকেল নিয়ে যেতে থাকে। এটা হচ্ছে লালির বন্ধু রামু, তার জন্য অপেক্ষা করছে। দোকানদার তাকে দেখে বলে, সে হয়তো তোকে রেখে চলে গিয়েছে। রামু বলে, কে বললো তোকে? সে আমায় ছেড়ে যেতেই পারে না। তখনই লালি সাইকেল নিয়ে পার হয়ে চলে যায়। দোকানদার বলে, কি রে, ওই যে লালি তোকে ছেড়ে চলে গেল। এটা শুনে রামুর মন তো বেজার। তখনই আবার লালি এসে বলে, কি রে, স্কুলে যাবি না? চল চল, দেরি হয়ে যাচ্ছে। রামু তখন দোকানদারকে বলে, দেখেছিস বে, সে আমার বন্ধু, আমায় ছেড়ে যেতেই পারে না। এবার দুজনেই সাইকেল নিয়ে রওনা হয়। একটু পর অটো স্টেশনে এসে সে অটোওয়ালার দিকে এমন ভাবে তাকায় যেন সে তার শত্রু। কিন্তু সে কাছে গিয়ে তার সেই রুমালটা বের করলে তার কাছে 5 রুপির একটা কয়েন গিয়ে পড়ে। মানে ভাই তাকে প্রতিদিনে এভাবে 5 রুপি করে দেয়। কেন দেয় এরও একটা কারণ আছে। এবার লালি তার অটোর ভিতরে গিয়ে সিটটা আঙুল দিয়ে মেপে নেয় এবং সেই জায়গাটা সুন্দর করে রুমাল দিয়ে পরিষ্কার করতে থাকে। এদিকে বৃষ্টিও শুরু হয়েছে। তখনই রামু তাকে ডাক দেয়, এ লালি, সে চলে এসেছে, তাড়াতাড়ি কর। ভাই পর্দা সরিয়ে দেখতে এন্ট্রি হয় আমাদের মুভির হিরোইনের। তার নাম রুমি। এবার বুঝলেন তো ভাইয়ের কিসের এত তাড়া। আসলে ভাই তাকে অনেক পছন্দ করে, কিন্তু তাকে এখনো কিছু বলেনি। যাই হোক, সে আসছিল, ভাই লক্ষ্য করে উপর থেকে পানি পড়ছে, তাই সে সেটা বন্ধ করার জন্য চুইনগ্রাম সেখানে লাগিয়ে দেয়। এবার ভাই বেরোতেই দিদি সেখানে গিয়ে বসছিল। তখন ভাই এক নজরে তাকেই দেখতে থাকে। একটু পর অটো চলে গেলে তারাও চলে আসবে। দেখে দিদির আইডি কার্ডটা পড়ে গিয়েছে। লালি সেই আইডি কার্ডটা উঠিয়ে নেয়। সিন কাট করে দিদিরা স্কুলে আসতে একটা ম্যাডাম তাদেরকে ধরে, বলে, এই তোমার আইডি কার্ড কোথায়? রুমি কিছুই বলতে পারে না। তখন ম্যাডাম তাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর ক্লাসরুমের ভেতরে আসতেই ব্রেঞ্চের উপর তার আইডি কার্ডটা দেখতে পায়, কিন্তু আইডি কার্ডের ভেতর তার ছবিটা নেই। কি হলো? ভাই বলে, ছবিটা আমার কাছে। মানে ভাই ছবিটা খুলে নিয়েছে। রামুকে বলে, দেখ, তাকে আর আমাকে কত মানিয়েছে। তখন একটা স্যার আসতেই সে ছবিটা লুকিয়ে রাখে। এই স্যারটা তাদের এলাকারই। তাকে বলে, লালি বেটা, তোর ব্যাগ কোথায়? লালি বলে, ব্যাগ? ও স্যার, ব্যাগ তো এখানেই ছিল। ও হ্যাঁ, পানিতে ভিজে গিয়েছিল, তাই বাইরে শুকাতে দিয়েছি। স্যার বলে, আর কত মিথ্যা বলবি গর্ধব, তোর বাবা আমার হাতে তোর ব্যাগটা পাঠিয়েছে। নিজের ব্যাগ কেউ রেখে আসে, বদমাইশ কোথাকার। এই বলে তাদেরকে অনেক কথা শোনায় আর দুজনকেই বাইরে দাঁড় করিয়ে রাখে। তার বন্ধু বলে, শালা, তোর জন্য আমি ফেসে গেলাম, কিন্তু এটা তো বল, এই ছবিটা তুই কি করবি? তখন আমরা দেখি ভাই এই ছবিটা আরো বড় করে বের করে নেয় আর বাসায় এসে ভাবতে থাকে, এই ছবিটা এখন কোথায় রাখি? এমন জায়গায় রাখতে হবে যেন মা বাবা না দেখে। এখানে ওখানে আলমারিতে, না, কোথাও হচ্ছে না। এবার ভাই ছবিটা উপরে ছাদের সাথে লাগিয়ে রাখে আর শুয়ে থেকে ভাবতে থাকে, তোমাকে যে কবে বউ বানাবো। পরের দিন ভাইয়ের সেই রুটিন, সকালে ওঠা, রেডি হয়ে সে অটো স্টেশনে এসে তাকে 5 রুপি দিয়ে সেই সিটটা পরিষ্কার করা, আর দিদিরা আসলে সেই অটোর পিছন পিছন স্কুলে আসা। এভাবে অনেকদিন পার হয়ে যায়, কিন্তু ভাই তাকে কখনো বলতে পারে না। একদিন তারা স্কুলে লেট করে আসায় তাদেরকে স্কুলের মাঠে দাঁড় করিয়ে রাখে। এখানে দাঁড়িয়ে থেকেও ভাই দিদিকেই দেখতে থাকে, কিন্তু এতদিন হয়ে গেল, কথা তো দূরের কথা, দিদি তার দিকে দেখেও নি। সে তার বন্ধুকে এই ব্যাপারটাই বলছিল যে শালা এতদিন হয়ে গেল, সে আজও আমাকে দেখলো না। কিন্তু আজ হঠাৎ দিদি দাঁড়িয়ে যায়, তার দিকে তাকাবেই, ভাই তো খুশি হচ্ছে। তখনই তার এক বান্ধবী এসে তাকে নিয়ে যায়। ভাইয়ের তো মনটাই খারাপ হয়ে গেল, শালা আজও দেখলো না। একটু পর ক্লাস বাদ দিয়ে ভাই তাকে দেখার জন্য এইভাবে উপরে উঠে দেখতে থাকে। রামু বলে, শালা, এত কষ্ট বাথরুমে গিয়ে হাগার সময় হয় না, তুই যতটা কষ্ট দিচ্ছিস। ভাই বলে, আরে দাঁড়া, আমায় দেখতে দে। সে দেখছিল, তখন একটা ছেলে তার কাছে আসে। লালি তার বন্ধুকে ছেলেটার কথা বললে সে বলে, আরে সে তাদের ক্লাসের বানি। লালি একটু জোরে চিল্লিয়ে বলে, আব্বে, এই বানিটা আবার কে? তখনই সেখানকার সবাই তার দিকে তাকিয়ে থাকে, সাথে দিদিও। অবশেষে আজ দিদি ভাইকে দেখেছে। এই খুশিতে ভাই সেখান থেকে মাটিতে পড়ে যায়। দিদি তাকে আজ দেখেছে, এর চেয়ে বড় ব্যাপার আর কি হতে পারে। সে আজ অনেক খুশি হয়ে বাসায় এসে তার মাকে নিয়ে নাচতে থাকে আর দিদির ছবির সাথে গিয়ে কথা বলে।
পরের দিন দিদি ক্যান্টিনে খাবারের বিল দিতে ধরলে লোকটা বলে, ম্যাডাম বিলটা পে হয়েছে। দিদি বলে, কে পে করলো? লোকটা তখন এই দিকে দেখিয়ে দেয়। আমরা দেখি বানি তার টাকা দিয়েছে। দিদি কিছু মনে না করে চা নিয়ে এসে এখানে বসে খেতে থাকে। আর বানিকে দেখে তো বুঝতেই পারছেন সেও দিদিকে লাইক করে। দিদি চা খাচ্ছিল, এদিকে আমাদের লালি ভাই সাহেব এইখান থেকে তাকে দেখতে থাকে। একটু পর তারা সেখান থেকে উঠে গেলে লালি এসে দিদির সেই গ্লাসটা নিয়ে চুমুক দেয়। বানি এটা দেখে বুঝতে পারে এবং তার উপর খুবই রেগে যায়। ভাই সেই গ্লাসটা আর রাখে না, চুরি করে সেটা বাসায় নিয়ে আসে। আর পানি খেতে হলে সে সেই গ্লাসে পানি ঢেলে তারপরে খায়। কতবারে এলে কোনো কথা। পরের দিন সকালে দিদিরা স্কুলে আসছিল, ভাই তাদেরকে এখান থেকে দেখতে থাকে। তখনই সেইখানে বানি আসে আর তাকে বলে, তুই এই মেয়ের পিছু করা ছেড়ে দে। লালি বলে, যদি না করি তুই কি করবি বে? দুজনের মধ্যে হাতাহাতি শুরু হবে। তখনই সেখানে একটা স্যার আসে। স্যার তাদের সবাইকে বকে সেইখান থেকে যেতে বললে তারা সেইখান থেকে চলে আসে। এরপর ভাই স্কুলের ভিতরে গিয়েও দিদিকে দেখতে থাকে। সে তার জন্য একটা লাভ লেটার বেঞ্চে রেখে দিয়েছিল, কিন্তু সে সেটা দেখার আগে বানিয়ে এসে সেই লেটারটা নিয়ে ছিঁড়ে ফেলে। এটা দেখে ভাই তো প্রচন্ড রেগে যায়, কিন্তু কি আর করার, রাগ কন্ট্রোল করে রাখে। স্কুল শেষে বাসায় ফেরার সময় ভাই দেখে তাদের সাইকেলের চাকার হাওয়া চলে গিয়েছে। তখন আবার সেখানে বানি চলে আসে, বলে সাইকেলের হাওয়া চলে যায়নি, আমি ছেড়ে দিয়েছি। লালি তো খুবই রেগে যায়, তাকে এখন মারবে এমন অবস্থায় সেখানে রুমি চলে আসে। সে তার দিকে তাকিয়ে থাকলে বানি তাকে ধরে মারতে থাকে। তাকে মারা দেখে সেখানে দিদিও চলে আসে। লালির বন্ধু তাকে উঠিয়ে বলে, আর একে মারছিস কেন, এর কি দোষ? হ্যাঁ। বানি বলে, সে রুমির পিছনে সাইকেল নিয়ে ঘুরঘুর করে কেন? রামু বলে, না না রুমি, সে একদমই মিথ্যা কথা বলছে, তুমি তার কথা বিশ্বাস করো না। তখন রুমি বলে, অটোর পিছনে সাইকেল নিয়ে কে আমায় ফলো করে স্কুলে আসে সেটা আমি ভালো করেই জানি, আর শুধু জানি না নিজের চোখেও দেখেছি। এটা শুনে লালি খুশি হয়ে যায়। রামুকে বলে, দেখেছিস, আমি তোকে বলেছিলাম না সে আমাকে দেখতো। সে আরো বলে, হ্যাঁ আমি তোকে ফলো করতাম, আর আমি তোকে অনেক পছন্দ করি, তোর জন্য সব করতে পারি। রুমি বলে, এসব তো আমার জন্য বানিও করতে পারবে, তাহলে তোকে সিলেক্ট করব কেন? তখন সে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য ব্যাগ থেকে একটা ব্লেড বের করে তার হাত কাটতে থাকে। এটা দেখে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। ভাই তো একটু পরে অজ্ঞান হয়ে যায়। এইসব দেখে রুমিও সেইখান থেকে চলে আসে। রাতের বেলা রুমির আর ঘুম হচ্ছিল না, তার লালির কথাগুলোই মনে পড়তে থাকে। সকাল হলে রিমু অটো স্ট্যান্ডে এসে ভাইকে খোঁজা শুরু করে, কিন্তু কোথাও তাকে দেখতে পাচ্ছিল না। যাওয়ার সময় তার বান্ধবী তাকে ভয় দেখাতে থাকে যে সে হয়তো মরেই গেছে। এসব শুনে সে তো অনেক ভয় পেয়ে যায়। তখনই সে পিছনে লালির সাইকেলের আওয়াজ শুনতে পায়। লুকিং গ্লাসে দেখে ভাই এসে গেছে। এটা দেখে দিদির মুখে যেন হাসি ফুটে ওঠে। স্কুলে আসার পরও ভাই দিদিকে দেখতে থাকে, দিদিও তাকে দেখে হাসতে থাকে, মানে চুলকাচুলকি শুরু হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ তাদেরকে দেখানো হয়, নয়া নয়া প্রেম, বুঝতেই পারছেন। পরের দিন দিদি লাইব্রেরিতে আসলে ভাইও সেইখানে আসে। দিদি বলে, লালি আমাকে বিরক্ত করো না, সামনে পরীক্ষা, আমাকে পড়তে হবে। তখন লালি তাকে ধরে এদিকে নিয়ে আসে আর বলে, শোনো, রাতের বেলা তুমি তোমাদের ছাদে এসো, আমি আমাদের ছাদ থেকে তোমার সাথে কথা বলবো। দিদি বলে, আরে না, তা হবে না, আমার চাচা দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। লালি বলে, চাচা? এই চাচা আবার কে? এবার এন্ট্রি হয় দিদির চাচার, অর্থাৎ আমাদের ভিলেনের। তার নাম হচ্ছে দেলোয়ার। সে এখানকার অনেক প্রভাবশালী লোক। সে একটা লোকের সাথে বিজনেস করে, তার সাথে টাকা নিয়ে ঝামেলা হওয়ার কারণে সে তাকে উপর থেকে ফেলে দেওয়ার ভয় দেখায়। লোকটা ভয়ে তার কথায় রাজি হলে সে আর তাকে মারে না, ছেড়ে দেয়। রাতের বেলা ওই যে ভাই তাকে ছাদে আসতে বলেছিল, তাই দিদি ছাদে এসে ভাইকে খুঁজতে থাকে। তখনই সে সামনে লালিকে দেখতে পায়। লালি বাল্ব জ্বালিয়ে ইশারা দিলে দিদিও তাতে সাড়া দেয়। তারা দুজনেই বাল্ব জ্বালায় আর নিভায় আর ইশারাতে কথা বলতে থাকে। সেই রাতেই তার চাচা দিলোয়ার তাদের বাসায় আসে। তার বাবা মারা গিয়েছে, তাই তার চাচাই তাদের খেয়াল রাখে, কিন্তু সে তার চাচাকে খুবই ভয় পায়, তাই সে তার সাথে খুবই কম কথা বলে। পরের দিন সকালে দিদি আর তার মা বাজারে যাচ্ছিল। লালি সাইকেল নিয়ে দিদির পিছু করতে থাকে। দুজনের মধ্যে ভালোই চুলকাচুলকি হচ্ছিল। তখনই সেইখানে বানি চলে আসে। লালি তো তাকে দেখে খুবই রেগে যায় এবং তাকে লাথি মেরে ফেলে দিয়ে চলে যায়। এদিকে দিদির চাচা দিলোয়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় বানিকে দেখতে পায়। তিনি বানিকে আগে থেকে চিনতো। তাকে বলে, কি রে, তোর কি হয়েছে, সাইকেল থেকে পড়লি কিভাবে? বানি বলে, পড়িনি কাকা, একজন ফেলে দিয়েছে। দিলোয়ার বলে, আয় আয় আমাদের গাড়িতে ওঠ। বানি তাদের গাড়িতে উঠে পড়ে। এবার রাস্তা দিয়ে যাওয়ার সময় বানি লালি এবং দিদির সম্পর্কের কথা চাচাকে সব বলে দেয়। চাচা এসব জানতে পেরে খুবই রেগে যায়। এদিকে দিদি আর তার মা বাসায় যেতে ধরলে সেইখানে তার চাচা আসে। তার চাচা তাদের গাড়িতে উঠতে বললে তারা গাড়িতে ওঠে। চাচা তো এমনিতেই রেগে আছে। তখনই সে দেখে দুইটা ছেলে তাদেরকে ফলো করছে। তখনই গাড়ি থামিয়ে তাকে ডাক দেয়, এ লালি। লালি থামলে তার চাচা এসে তাকে মারতে থাকে, বলে, আমার ভাতিজির সাথে তুই এসব করিস? এই বলে তাকে আরো মারতে থাকে। তিনি তাকে মেরে টেরে রুমিকে সেইখান থেকে নিয়ে যায়।
সে তো শুধু কান্না করতে থাকে। তখন লালির বন্ধু এসে তাকে ধরে বাসায় নিয়ে আসে। এই ঘটনার পরে তারা দুজনে অনেক কষ্ট পায়। এমনকি রুমি স্কুলে আসলে তার সাথে বডিগার্ডও আসে। লালি তাকে এই অবস্থায় দেখে কিছুই বলতে পারে না। এভাবে কয়েকদিন পার হয়ে যায়। লালি তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না বলে সেদিন রাতে সাহস করে সে তাদের ছাদে ওঠে। সেখানে গিয়ে সে রুমির সাথে দেখা করে, কিন্তু রুমি শুধু বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও, চাচা দেখলে তোমায় মেরেই ফেলবে। কিন্তু লালি তার কোনো কথাই শুনতে চায় না, সে তাকে রেখে যেতে চায় না। হঠাৎই সেইখানে তার চাচা দিলোয়ার চলে আসে। এটা দেখে তারা তো ভয় পেয়ে যায়। এখানে তার লোকেরা লালিকে ধরে মারতে থাকে আর সে রুমিকে ধরে নিচে নিয়ে যায়। তারা লালিকে মারতে মারতে মেরে ফেলবে, তখনই তার বন্ধু তাদের দিকে ইট ছুঁড়ে মারতে থাকে। সে তাকে নিয়ে কোনো মতে সেইখান থেকে পালাতে থাকে। তারাও তাদেরকে ধাওয়া করতে থাকে, কিন্তু ধরতে পারে না। পরের দিন সকালবেলা তারা বাসায় আসলে লালির মা বাবা তাকে বকাবকি করতে থাকে। বলে কয়েকজন গুন্ডা এসেছিল আর এইসব ভাঙচুর করে গিয়েছে। তার বাবা লালিকে ধরে ঘরে বন্দি করে রাখে। এদিকে দিলোয়ার রুমির বিয়ের জন্য ছেলে পক্ষকে নিয়ে আসে। রুমির মা বলে, ভাই সাহেব এইসব কি? দিলোয়ার বলে, আমার ভাই আমাকে বলে গিয়েছে আমি যাতে রুমির ঠিকঠাক ভাবে বিয়ে দেই, তাই তার বিয়ের জন্য ছেলে পক্ষকে নিয়ে এসেছি। তখন রুমির মা তাকে এদিকে ডেকে নিয়ে আসে। বলে, একবার রুমিকে জিজ্ঞেস করলে হতো না? দিলোয়ার রেগে যায়, বলে তার কোনো দরকার নেই, আমি যেটা বলবো সেটাই ফাইনাল। এই বলে সে চলে যায়। তখন আমরা দেখি এইসব শুনে রুমি কান্না করছে। পরের দিন রাতে লালির বন্ধু এসে তাকে বাহিরে নিয়ে আসে আর তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। লালি তো কিছুই বুঝতে পারছিল না। তখনই সে তাকে বলে আজ তার বিয়ে হচ্ছে, মানে আজ রাতে রুমির বিয়ে হয়ে যাচ্ছে। এসব দেখে সে দৌড়ে সেখানে যাবে, কিন্তু তার বাবা তাকে আটকায়। তাকে আর সেখানে যেতে দেয় না, রুমের ভেতরে বন্দি করে রাখে। লালি তো পাগলের মতো হয়ে যায়, সে কান্না করতে থাকে আর সবকিছু ভাঙতে থাকে। এদিকে আমরা দেখি রুমিরও বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে। লালি কান্না করতে করতে দেখে পাশে একটা বিষের বোতল রয়েছে, সে সেটা নিয়ে খেয়ে ফেলে। এদিকে রুমির বিয়েটাও সম্পূর্ণ হয়ে যায়। একটু পরে লালিকেও হাসপাতালে নিয়ে যাচ্ছিল, অপর গাড়িতে রুমিকেও বিয়ে করে নিয়ে যাচ্ছিল। সিন কাট হয়ে 3 বছর পর দেখানো হয়। লালি এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে তার বন্ধুদের সাথে বারে বসে মালটাল খেতে থাকে। মালটাল খেয়ে বাসায় ফেরার সময় 3 বন্ধু মিলে রাস্তায় অদ্ভুত কর্মকাণ্ড করতে থাকে। তারা কোনো মতে সেইখান থেকে বাসায় ফিরে আসে। তার বাবা গেট খুললে লালি ভিতরে ঢুকে তার রুমে চলে যায়। তখন তার বাবা ছেলের এই অবস্থা দেখে মনে মনে অনেক কষ্ট পায়। কি আর করার, সে গিয়ে তার রুমে শুয়ে থেকে সেই ছবির সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে একটা পর্যায়ে সে কান্না করে ফেলে। পরের দিন সকাল হলে লালি ঘুম থেকে উঠে পড়ে। তার বন্ধু এসে তাকে ডেকে নিয়ে চলে যায়। তার মা ডাকতে থাকে, এই কিছু তো খেয়ে যা, কিন্তু না, কে শুনে কার কথা, সে চলে যায়। তারা সেইখান থেকে একটা খাবার হোটেলে আসে। লালি রুমির সেই চায়ের কাপটা এখনো রেখে দিয়েছে। তারা চা চাইলে তাদেরকে চা দেয় না, এই পিচ্ছি এসে তাদেরকে বিল ধরিয়ে দেয়। বলে আগে বাকি টাকাগুলো পরিশোধ করো, তারপরে চা। মানে তারা কিছুই করে না, বেকার শেখার মানুষ এখানে এসে বাকি খায়। হোটেল মালিক তাদেরকে অনেক পছন্দ করে, তাই তিনি নিজে এসে তাদেরকে চা দেয়। এবার তারা চাটা খাচ্ছিল, তখনই তাদের আরেক বন্ধু সেইখানে আসে। সে তাদেরকে জানায় আজ রাতে 5 স্টার হোটেলে একটা কাজ রয়েছে, তোরা যাবি? 800 টাকা করে পাবো আমরা। লালি বলে, কি কাজ সেটা তো আগে বল। সে বলে, কাজ খুবই সহজ ভাই, শুধু মানুষকে খাবার খাওয়ানো। লালি বলে, তো বললেই তো হয়, ওয়েটারের কাজ। না না, এসব আমি করতে পারবো না। সে বলে, আমি ভেবেছিলাম সেইখানে গিয়ে একটু বিদেশি মালটাল খাবো। মালের কথা শুনে তারা এবার রাজি হয়ে যায়। রাতে তারা সেই 5 স্টার হোটেলে চলে আসে, কিন্তু কি করবে সেটা বুঝতে পারছিল না। তখনই সেখানে একটা মেয়ে এসে বলে, এই তোমরা এখানে কি করছো? যাও সবাইকে গিয়ে খাবার খাওয়াও। তারা বলে, কিন্তু এটা বলার আপনি কে? তখন মেয়েটা বলে, আমি সেই যে তোদেরকে এই কাজটা দিয়েছি, ইভেন্ট ম্যানেজার গুপ্তা। এটা শুনে তারা বলে, সরি ম্যাডাম, আমরা এখন কি করব? গুপ্তা তাদেরকে আলাদা আলাদা সেক্টরে কাজে সেট করে দেয়। কিন্তু আমরা দেখি তারা এদিকে এসে মালটাল আরো কি খাওয়াবে, তারা নিজেরাই চুরি করে করে মালটাল খেতে থাকে। সে অনুষ্ঠানে যে লোকটাকে গান করার জন্য নিয়ে এসেছিল, হঠাৎই তার হার্ট অ্যাটাক আসে, যার কারণে সে আর গান করতে পারে না বলে সেইখানকার মানুষেরা গুপ্তাকে গিয়ে ধরে। গুপ্তা এখন বুঝতে পারছিল না সে এখন কি করবে, কি করে এটা হ্যান্ডেল করবে। তখনই এদিক থেকে মদের বোতল হাতে ভাই গান গাওয়া শুরু করে, জিনা তেরে বিনা হুয়া মুশকিল হ্যায় মেরা, তেনু কি সমঝাওয়া लेना हर पल है मेरा।
मैं तेनू खोड़ानी ते तेनू खोड़ानी मैं तेनू खोड़ानी ते तेनू खोड़ानी दिल भी छुए तेरे नाल वे। যাই হোক, গান টান গাওয়ার পর তার গান শুনে সবাই তো খুশি হয়ে যায়। পরের দিন ম্যানেজার ম্যাডাম গিয়ে তার বাবাকে বলে, বাবা আমি একটা ছেলেকে জানি, সে খুবই ভালো গান করে, তাকে দিয়ে আমরা অ্যালবাম বানিয়ে নিলেই তো হয়। কিন্তু তার বাবা তার কথা শুনতে চায় না, সে তার বাবাকে খুবই রিকোয়েস্ট করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে তিনি রাজি হলে তার সাথে দেখা করার জন্য তাকে এই বারে নিয়ে আসে। তিনি বলে, তুই আমাকে এইখানে নিয়ে আসলি কেন? সে বলে, বাবা তাকে এখানেই পাওয়া যাবে, একটু অপেক্ষা করো। তখনই সেখানে লালি আসলে সে তার বাবাকে লালিকে দেখিয়ে দেয়, কিন্তু লালি মালটাল খেয়ে মাতাল হয়েছে বলে তারা তার সাথে এখানে কথা বলে না। পরের দিন সকালে লালি ঘুম থেকে উঠতে দেখে ম্যাডাম তার বাসায় চলে এসেছে। সে তো খুবই অবাক হয়, সাথে তার বাবা মাও। ম্যাডাম বলে, কি লালি, সেদিন অনুষ্ঠানে তুমি কি করেছিলে জানো? লালি বলে, ওই ম্যাডাম ভুলেতে কি না কি করে ফেলেছি। কাকু উঠে লালির বাবা মাকে বলে, আপনার ছেলে আমাদের কোম্পানির মান সম্মান বাঁচিয়েছে, তার গানের গলা এত ভালো আর সে এখানে পড়ে আছে, সে তো অনেক দূর যেতে পারবে। তিনি তাকে তাদের অফিসে আসতে বলে। ম্যাডামও তাকে তাদের কার্ড দেয় আর কাল সকালে তাকে অফিসে আসতে বলে। পরের দিন লালি তাদের অফিসে আসে, সেখানে ম্যাডামের সাথে কথাবার্তা বলে কথা ফাইনাল করে চলে আসে এবং সে তার গান লেখার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে হচ্ছিল না। তার বন্ধুরা তাকে সাহায্য করে, তারপরও সে লিখতে পারে না। সেদিন রাতে বারে এসে মালটাল খেয়ে ভাইয়ের দিদির কথা মনে পড়ে যায়। তখনই সে একটা গান বলা শুরু করে, তার বন্ধুরা সেটা শুনে শুনে লিখতে থাকে। সেই গানটাই ভাই তাদের স্টুডিওতে গিয়ে গাইলে সেটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। আস্তে আস্তে সে ফেমাস হওয়া শুরু করে, লোকেরা তার গানগুলো পছন্দ করতে থাকে। আর ম্যাডামকে দেখেও তো বুঝতেই পারছেন সে লালিকে পছন্দ করা শুরু করেছে। সেদিন লালিরা সেই চায়ের দোকানে এসে দেখে চাচাও তারই গানই শুনছে, কিন্তু এই পিচ্ছে এসে তাদেরকে এইবারও চা দেয় না, বলে তোরা আগে টাকা ইনকাম করে নিয়ে আয়। তখনই লালির বন্ধুরা বলে, আরে তাই তো, তুই এত কষ্ট করে গান গেয়ে ফেমাস হলি, তারা তো তোকে একটা টাকাও দিল না, ম্যাডাম ধোকা দিয়েছে তোকে, চল এখনই চল আমরা কথা বলবো তার সাথে। এই বলে তখনই তারা সেইখান থেকে ম্যাডামের অফিসে আসে আর সেই মোসাম নিয়ে ভিতরে ঢোকে। যখনই সিকিউরিটি গার্ডকে দেখতে পায় তারা সিংহ থেকে বিড়াল হয়ে যায়। এবার আস্তে আস্তে তারা ভিতরে আসলে কাকু তাদেরকে দেখতে পেয়ে বলে, আরে লালি আসো আসো, এদিকে আসো, বসো এখানে। তো বলো কি জন্য এসেছো? লালি বলে, না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। কাকু বলে, ভালো করেছো ভালো করেছো, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। এই বলে তিনি তাকে 5 লক্ষ টাকার একটা চেক ধরিয়ে দেয়। তারা দেখে বলে, 5 লক্ষ টাকা? এত টাকা আমরা জীবনেও দেখিনি। কাকু বলে, সবে তো শুরু, এরপরে আরো টাকা আসবে। তারা বাসায় ফিরে তো আনন্দ করতে থাকে। তখনই তাদের এখানে ম্যাডাম চলে আসে, তাদেরকে বলে, লালি কোথায়, মানে আমাদের সুপারস্টার কোথায়? তারা এদিকে দেখিয়ে দিলে ম্যাডাম এদিকে আসতেই দেখতে পায় লালি তার প্রেমিকার ছবির সাথে ইমোশনাল হয়ে কথা বলছে। এসব শুনে ম্যাডামেরও তো মন ভেঙে যায়, কারণ সে একটু একটু লালিকে পছন্দ করা শুরু করেছিল। পরের দিন লালি শুটিং এর জন্য একটা জায়গায় যাবে, তাই তাদের বাসায় এসেছে। তখন দূর থেকে ম্যাডাম তাকে দেখতে থাকে। কাকু এসে তাকে বলে, আমাদের ড্রাইভার আর আমার মেয়েও তোমার সাথে যাবে, সো ভালো মতো কাজ করো, ঠিক আছে? এই বলে কাকু চলে যায়। তখনই লালি ম্যাডামকে দেখতে পায়, বলে, আরে ম্যাডাম আপনি ওখানে? ম্যাডাম এসে বলে, আরে লালি তুমি এখনো যাওনি? যাও যাও, ড্রাইভার তোমার সাথে যাবে। ম্যাডামকে দেখে বুঝতে পারি সে লালির জন্য অনেক কষ্ট পেয়েছে। লালি হাসি মুখে সেইখান থেকে চলে গেলেও দিদি অনেক কষ্ট পায়। লালি এবার সেইখানে গিয়ে তার গানের শুট কমপ্লিট করে আর রাতের বেলা সেইখান থেকে ফেরার সময় একজনের সাথে দেখা করতে একটা হাসপাতালে আসে। সে লিফটে করে উপরের দিকে আসছিল, তখন আমরা সেই হাসপাতালে রুমিকেও দেখতে পাই। এখানে আসতেই ভাই যেন তার উপস্থিতি টের পেয়ে বুকে হাত দেয়। সে কিছু মনে না করে গিয়ে একজনের সাথে দেখা করে আবার ফিরে যাচ্ছিল, তখনই একজনের সাথে ধাক্কা লেগে তার হাত থেকে ওষুধগুলো পড়ে যায়। লালি সেটা তুলতে নিচু হলে তখনই রুমি তাকে দেখতে পায়। সে খুবই চেষ্টা করে তাকে ডাকার জন্য, কিন্তু লালি সেটা বুঝতে পারে না। সে উঠে সামনের দিকে যেতে থাকে। সে নিচে এসে গাড়িতে করে যাচ্ছিল, তখনই সে লুকিং গ্লাসে লক্ষ্য করে হাসপাতালের লাইট বন্ধ হচ্ছে আর জ্বলছে, যেমনটা রুমি তার সাথে করত। তার রুমির কথা মনে পড়ে, তখনই সে দৌড়ে আবার সে হাসপাতালে আসে। সেখানে এসেই সে রুমিকে দেখতে পায় যে লাইটটা জ্বালা ছিল আর নিভাচ্ছিল। তাকে এই অবস্থায় দেখে লালি তো খুবই ভয় পেয়ে যায়। সাথে সাথে লালি তাকে কোলে করে বেডে শোয়ালে তখনই সেখানে ডাক্তারেরা আসে। তারা তার চিকিৎসা করতে থাকে আর লালি বাহিরে বসে কান্না করতে থাকে। এবার ডাক্তার বেরোতেই লালি গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে তার কি হলো। ডাক্তার বলে সে এখন ঠিক আছে। এই বলে
তিনি চলে গেলে লালি ভিতরে রুমির কাছে আসে এবং তার পাশে বসলে সে দেখে তার হাতে এখনো লালি লেখা রয়েছে। সে এবার তার হাতটা ধরে তার এই অবস্থা দেখে কান্না করতে থাকে। তখনই রুমির হুঁশ ফিরে আসে, বলে লালি। লালি বলে হ্যাঁ হ্যাঁ আমি লালি। রুমি বলে 2-3 দিনে তুই এত বদলে গেছিস, তোকে তো চিনাই যাচ্ছে না। এটা শুনে লালি ঝটকা খায়, বুঝতেই পারে না সে এসব কি বলছে। সে বলে 2-3 দিন না রুমি, 3 বছর পেরিয়ে গেছে। ওসব ছাড়, কিন্তু এটা বল তুই এখানে কিভাবে। রুমি এবার তার সাথে কি হয়েছিল সেটা বলতে থাকে আর আমাদেরকে সেটা দেখানো হয়। আসলে বিয়ের দিন বাসর রাতে তার হাজবেন্ড মদ খেয়ে এসেছিল। সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। এসব দেখে রুমি কান্না করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে সে তার সাথে জোরাজুরি শুরু করলে রুমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখনই সেখানে একটা গাড়ি এসে তাকে মেরে দেয়। আর তারপর থেকেই সে এই হাসপাতালে কোমায় ছিল। লালি চোখের পানি মুছছিল, তখনই তার কাঁধে একজন হাত দেয়। আমরা দেখি এটা আর কেউ না, ম্যাডামের বাবা অর্থাৎ কাকু। কাকু বলে রুমি যে গাড়িটার সাথে অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িটা আসলে আমারই ছিল লালি, আর আমি তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাচ্ছি। তারা কথা বলছিল তখনই সেখানে দেলোয়ার চলে আসে। দেলোয়ারকে কাকুই খবর দিয়েছিল। সে লালিকে এখানে দেখে বলে আব্বে তুই এখানে কেন। লালি তো তাকে দেখে একদম রেগে ফায়ার। তখন এই মোকা বলে আচ্ছা এটাই তাহলে তার আশিক। হ্যালো আশিক, আমি এর স্বামী আর এ আমার ওয়াইফ। এটা শুনে লালি তার কলার ধরে মারতে গেলে দেলোয়ার তার মাথায় বন্দুক ঠেকিয়ে সেখান থেকে যেতে বলে। লালি তাকে রেখে যেতে চাচ্ছিল না, কাকু তাকে জোর করেই সেইখান থেকে নিয়ে যায়। বাহিরে এসেও সে শুধু বলতে থাকে আমাকে ছেড়ে দিন, আমাকে এখন তার পাশে থাকতে হবে। কাকু বলে না লালি, এখন গেলে তোমাকে তারা মেরেও ফেলতে পারে, আর রুমির জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। এই বলে গাড়িতে করে তাকে নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে আবার গাড়ি নষ্ট হয়ে যায়। কাকু নেমে ড্রাইভারকে গাড়িটা দেখতে বলে, আর এদিকে এসে দেখে লালি গাড়ির ভেতরে নেই। কোথায় গেল? সে আবার ওই হাসপাতালে আসে। তাকে দেখে দেলোয়ার তো রেগে যায়। সে তার লোককে তাকে এখান থেকে বের করে দিতে বলে। তারা গিয়ে তাকে ধাক্কানো শুরু করলে লালি তাদেরকে মারা শুরু করে। সে নিজে অনেক মার খায়। লালি এবার সবাইকে মেরে দেলোয়ারের কাছে আসে আর তাকে বলে তোর জন্য এত বছর ধরে আমরা আলাদা রয়েছি। দেলোয়ার তাকে থাপ্পড় দিলে সে রেগে তার কলার ধরে মারতে যাবে, তখনই সে রিমুকে দেখতে পায়। সে আর তাকে মারে না, ছেড়ে দেয়। তখন তার লোকেরা এসে তাকে মেরে সেইখান থেকে বের করে দেয়। এদিকে ডাক্তারেরা এসে বলে আর এইসব কি হচ্ছে, এটা হাসপাতাল। তখনই রুমির অবস্থা খারাপ দেখতে পেয়ে ডাক্তারেরা ভিতরে আসে। এদিকে দেলোয়ার দেখে লালি উঠে আবার এখানে এসেছে। সে এবার তার লোককে একেবারে শেষ করে ফেলতে বলে। তারা লালির মুখে কাপড় দিয়ে তাকে মেরে রক্তাক্ত করে ফেলে আর টেনে নিয়ে গিয়ে বাহিরে ফেলে আসে। এদিকে রুমির অবস্থাও খুব খারাপ। ডাক্তারেরা তার চিকিৎসা করছিল। একটু পর কোনো মতে লালি উঠে আবার সেইখানে আসে। এটা দেখে এবার তো সবাই অবাক যে শালা এত মার খাওয়ার পর আবার এখানে এসেছে। এবার আর তাকে কেউ মারে না। সে আস্তে আস্তে সামনের দিকে এসে দেলোয়ারকে ধরে আর রুমির দিকে তাকালে দেখে সে আর নেই, সে মারা গিয়েছে। লালিও সেইখানে পড়ে গিয়ে সেইখানেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর দুজনের মৃত্যু দেখিয়ে তাদের পুরনো কিছু স্মৃতি দেখিয়ে মুভিটা এখানেই শেষ হয়। তো সব সময় যে হ্যাপি এন্ডিং হবে এইটাও কিন্তু নয়, এভাবেও শেষ হয়। মুভিটা কেমন ছিল কমেন্টে বলবেন, আর নতুন হলে আমাদের সাথেই থাকুন, কারণ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আসবে। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।